তুমি 1 চিল্লা দিয়েছো, 2 চিল্লা দিয়েছো, 3 চিল্লা দিয়েছো, 100 চিল্লা দিয়েছো, তাতে কি? তুমি আমি তো আছো, তুমি তো আরিশ নবীর বিকল্প হয়ে যাও নাই, তুমি তো আরিশ নবীর চাইতে দামি হয়ে যাও নাই। আরে তুমি 3 চিল্লা দেওয়ার পর তোমার দিলে যদি এটা মনে হয় যে আমি ইমামের চাইতে দামি হয়ে গেছি, খতিবের চাইতে দামি হয়ে গেছি, শাইখুল হাদিসের চাইতে দামি হয়ে গেছি, এখন আর আমার আলেম লাগবে না, আমি আলেমের ভুল ধরে বেড়াবো, আমি আলেমরা ধরে ধরে পিটাবো, আমি আলেমের রক্ত জমিনকে রঞ্জিত করবো, মাঠ দখলের জন্য প্রয়োজনে খুনোখুনি ঘটিয়ে দিব, তাহলে মনে রাখো এই মেহনতি যথেষ্ট তোমাকে জাহান্নামের চৌহদ্দিতে পৌঁছে দেওয়ার জন্য। এই খানকা দুদিন পর শিরিকের খানকায় পরিণত হতে পারে, বেদাতের আখড়ায় পরিণত হতে পারে, অন্তত তোমার দ্বারা না হলেও তোমার বংশধরদের দ্বারা এই ঝুঁকি হতে পারে। এজন্য বহুত ইবাদতকারীরা এই দেশে এমন এমন ফিতনা সৃষ্টি করেছে যে এই ফিতনার শিকড় উপরে ফেলতে আলেমদেরকে বছরের পর বছর না, যুগের পর যুগ না, শতাব্দীর পর শতাব্দী মেহনত করা লাগছে। বোঝানোই যায় না যে আল্লাহ নবী অপূর্ণ কিছু দিয়ে যান নাই। নবী যা দিয়েছেন এর চাইতে বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নেই। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে নবী যেটা দিয়েছেন চূড়ান্ত। তুমি কই যাবো রে ভাই? নবীর হাতে মেহনত করে যারা গড়ে উঠেছে এরা সাহাবী, এরা উম্মতের 1 নম্বর, এদের উপরে যাওয়ার সুযোগ নাই। 3-এর উপরে 2, 2-এর উপরে 1, 1-এর উপরে যাওয়ার সুযোগ নাই। তো তুমি ভাবছো সাহাবীদের তরিকা ভালো না, আরো বেটার কিছু করতে হবে, তুমি এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করো, তো কই যাবো রে ভাই? তুমি 1-এর উপরে গেলে 1-এর উপরে কিচ্ছু নাই, শূন্য আছে, শূন্য, ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম। তো তুমি যদি ভাবো যে সাহাবীদের চাইতে উত্তম কিছু করে ফেলবা, তাহলে দিন শেষে তোমার নসিবে ঘোড়ার ডিমে জুটবে, ছাড়া কিছু জুটবে না। বাংলাদেশে এমন আজানও দেয় যে আজান আল্লাহু আকবার দিয়ে শুরু হয় না, মাইক ছেড়ে আগে ভিন্ন কিছু বলে নেয়। যদিও বেলাল বলেন নাই, যদি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি বলেন নাই, সাহাবীরা বলেন নাই, তাবিরা বলেন নাই, তাবিরা বলেন নাই, সে এমন আজান শিখেছে যে সাহাবীদের চাইতেও ভালো আজান দিয়ে ফেলবে। কত ভালো দিবারে ভাই, কত ভালো। তারা তো 1 নম্বর ছিল, তুমি যাবাটা কই? 1-এর উপরে যাবা? 1-এর উপরে যাওয়ার সুযোগ নাই। এই বেদাত যারা করে, অধিকাংশ মানুষ ইখলাসের সাথে বেদাত করে, জানেন না? বেদাত যারা করে অধিকাংশ মানুষ আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে বেদাত করে। এমনকি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠায় সূরা হাদীদে আল্লাহ বলেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা, এই খ্রিস্টানরা একটা বেদাত আবিষ্কার করেছে, নাম রাহবানিয়াত। বাংলায় বলে বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। বিয়ে শাদী করবে না, চিরকুমার হয়ে থাকবে, তাহলে ঝামেলা থাকবে না, জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে করে উল্টে ফেলবে। কারণ বিয়ে করলে তো টেনশন আছে, পেরেশানি আছে। কত সত্য। শাদি করনা শৌক হ্যায়, চন্দ রোজে কা যৌক হ্যায়, ফের গালে মে তৌক হ্যায়, সুরুর শাহরিন গুমো মুদাহরিন। এজন্য বেচারা বিয়ে শাদী করবে না, গিয়ে এভাবে বৈরাগী থেকে, সন্ন্যাসী থেকে ইবাদত করে উল্টে ফেলবে। আল্লাহ বলেন এই বিধানটা আমি ওদেরকে দেই নাই, মা কাতাবনাহা আলাইহিম, কিন্তু ওরা বানিয়েছে কেন জানো? ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহরে সন্তুষ্টি করার জন্য বিয়া করবে না। বা মানে নিয়তের পাওয়ারটা কি? আরে বিয়া কইরা আল্লাহরে খুশি কর, কারণ বিয়া করলে আর কিছু করতে পারিস বা না পারিস, সবরের আমল তো করতে পারবি। কেউ যদি বউয়ের ব্যাপারে সবর করতে পারে, মোটামুটি জামানার অলি হয়ে যেতে পারবে। কি বিশ্বাস হয় না? বিয়ের পরে যেই পরিমাণ সবর একজনকে করা লাগে, আপনি যত বড় পীর হন, যত বড় মুহতামিম হন, যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় প্রধানমন্ত্রী হন, একজনের কাছে তো আপনি যেই সেই, আপনি তো আর ভিন্ন কিছু হয়ে যান নাই। বাইরে গেলে কত কদর, কত সম্মান, কত মর্যাদা, আর ঘরের ভেতরে গেলে কত কথা। আমি এগুলো বিবরণ উপস্থাপন করতে চাচ্ছি না, মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে, নারীরা শুনলে আবার ঝামেলা আছে। কারণ আপনারাও যখন বাসায় নিয়ে মেহমানদারি করেন, রান্না বান্না তো তারাই করে, তো সুতরাং আমি খেপাতে চাচ্ছি না। বাকি এটা তো বাস্তবতা যে সংসার করতে চাইলে প্রচুর পরিমাণ সবর লাগে, কি লাগে না? প্রচুর পরিমাণ সবর লাগে। এক বুজুর্গ ছিল জঙ্গলের ভেতরে, মানে তার বাড়িটাই হলো মোটামুটি নদীর পাড়ে, জঙ্গল এমন একটা জায়গা। তো অনেক লোক আসতো তার কাছে, বিভিন্ন সময় পরামর্শ নিত, আত্মশুদ্ধির খোরাক নিত। তো এখন তার বউ তারা দেখতে পারতো না, সারাদিন ঝগড়াঝাটি, এই সেই বহুত কথাবার্তা বলতো। তো একজন তারা জিজ্ঞাসা করেছে একদিন যে হযরত, আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন, কিভাবে সম্ভব হলো? তিনি বললেন, আসলে আমার বেশি
এবাদত বন্দেগীও নাই, জিকির আজকারও নাই, তসবিহ তাহলিলও নাই, কিচ্ছু নাই। বাকি বিয়ে করার পর থেকে যখন দেখলাম যে আমার বউ এরকম, প্রথম ভেবেছিলাম ছেড়ে দিব, পরে ভাবলাম যাক আমি সবর করি, অন্তত সবরের আমলটা করি, এই ওসিলা যদি আল্লাহ আমারে মাফ করে, দুনিয়ায় তার সব আঘাত সয়ে নিলাম, এই ওসিলা যদি জাহান্নামের আঘাতকে আল্লাহ আমার থেকে সরায় দেয়, এতেই বহুত কিছু হবে। আলহামদুলিল্লাহ, তার আঘাত খেয়ে খেয়ে সবর করে করে আল্লাহ তাআলা আমাকে বড় বুজুর্গি দান করে দিয়েছে। তাহলে সবর যেন কোনো ব্যাপার না, সবরের প্রয়োজন আছে। তো এখন দেখা গেল যে ইবলিস হিংসায় আক্রান্ত হলো, অহংকার করলো, করে আল্লাহর মাত্র একটা বিধানকে অস্বীকার করলো, বেশি না, মাত্র একটা বিধানকে অস্বীকার করলো। আর 2 নম্বরে অস্বীকার করলো তো করলো, নবীর সামনে বেয়াদবি করে ফেললো। কি বেয়াদবি? আনা খায়রুম মিন, সে বলল আমি উত্তম ওর চাইতে, মানে ইবলিস উত্তম, আদম নবী অধম, এই কথাটা দাঁড়ালো। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ওর আর কোনো কথা শুনলেন না, চির বিতাড়িত করে দিলেন, ওকে মালউন, অভিশপ্ত বলে ঘোষণা দিলেন, ওর দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন, আল্লাহ এটা জানিয়ে দিলেন। এই ইবলিসের এই সংক্রান্ত যে ঘটনা কোরআনে আছে, এখান থেকে কি এই শিক্ষাটা বের হয় না? 1 নম্বরে আল্লাহর ন্যূনতম কোনো বিধানকে যারা অস্বীকার করে তারা আর মুসলমান থাকে না, তাদের মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য থাকে না। এক হলো অস্বীকার করে, এক হলো আমল করতে না পারে। যেমন আপনারা অধিকাংশই হয়তো ফজর নামাজ ঠিক মতো পড়েন না, আমি ধারণা করে বলছি, আমি তো আর এলাকায় থাকি না, জানি না, আলিমুল গায়ব না। হয়তো অধিকাংশ জন ফজর নামাজ নিয়মিত ঠিকভাবে পড়েন না, এই না পড়াটা হলো আমলের কমতি, আমলের দুর্বলতা। কিন্তু আমার জানা মতে একজনও ফজরের নামাজ যে ফরজ এটা অস্বীকার করেন না। অস্বীকার যেহেতু করেন না, বরং স্বীকার করেন, তার মানে আপনি ইমানদার। আমলে যেহেতু কমতি আছে, আপনি পাপী, আপনি যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবেন রিস্ক থেকেই যায়। কারণ প্রতিটা কবিরা গুনাহ এক একটা সাপের মতো, এক সাপের কামড়ই যথেষ্ট আপনারে মারার জন্য, 10 সাপের কামড় লাগে না। একইভাবে প্রতিটা কবিরা গুনাহ এমন একটাই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য, যদি না তওবা করে, যদি না মাফ করে, যদি না নবীর সুপারিশ স্পেশাল ভাবে নসিবে জোটে, ওই একটাই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। তাহলে না মানা মানে অস্বীকার করা ভিন্ন জিনিস, আর আমল করতে না পারা ভিন্ন জিনিস। ইবলিস যদি এমন হতো আমল করতে পারে নাই কিন্তু অস্বীকার করে নাই, ওর পরিণতি কিন্তু এটা হতো না, বরঞ্চ অস্বীকার তো করলো, ডাইরেক্ট আল্লাহর সামনে বলল আমি এটা করতে পারবো না, আমি এটা করব না, ডাইরেক্ট জানিয়ে দিল। তা আজকের বাংলাদেশে যারা আমার নবীর আদর্শকে বিভিন্ন ক্ষেত্রে অস্বীকার করে, কিভাবে? যে নবীর আদর্শ মেনে নামাজ পড়বো, নবীর আদর্শ মেনে রোজা রাখবো, নবীর আদর্শ মেনে হজ করব, নবীর আদর্শ মেনে যাকাত দিব, নবীর আদর্শ মেনে বিয়ে করব, নবীর আদর্শ মেনে জানাজা পড়ব, তবে নবীর আদর্শ মেনে রাজনীতি করব না, নবীর আদর্শ মেনে বিচারাচার করব না, নবীর আদর্শ মেনে আইন কানুন প্রণয়ন করব না, নবীর আদর্শ মেনে পার্লামেন্ট পরিচালনা করব না, নবীর আদর্শ মেনে অর্থ ব্যবস্থা পরিচালনা করব না, নবীর আদর্শ মেনে ব্যবসা বাণিজ্য করব না, নবীর আদর্শ মেনে ইত্যাদি ইত্যাদি করব না। তার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য থাকে কোথায়? আমি আগেই বলেছি, এখন আমল করতে না পারা, যেমন অতীতে যখন মুসলমানদের শাসন ছিল তখনও দেখা যেত মাঝে মাঝে বিভিন্ন আমলে দুর্বলতা দেখা দিত। রাজনীতি করতে গিয়েও স্বজনপ্রীতির কারণে কোথাও ভুল করে ফেলেছে, বিচার করতে গিয়েও টাকা পয়সা খেয়ে কোথাও হয়তো জালিয়াতি করে ফেলেছে, এটা হলো আমলের ঘাটতি। কিন্তু এই যুগে সেটা হচ্ছে না, এই যুগে ডাইরেক্ট অস্বীকার করে বসছে। দেখেন না, সংবিধানে পর্যন্ত লেখা আছে সকল ক্ষমতার মালিককে, সংবিধানে এটা লেখা নেই। কবে দেখেছেন আল্লাহ লেখা? কবে দেখেছেন? ওই সংবিধান আমার দেখান পারলে এটা কবে পড়েছেন? সংবিধানের মধ্যে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, লেখা নাই এটা? আরে লেখা নাই। স্বাধীন বাংলাদেশে 90% মুসলমানের বাংলাদেশে স্বাধীনতার 53 বছর পর এসেও ক্ষমতা দিয়ে রাখা হয়েছে না আল্লাহকে, না বরং জনগণকে। ওই জনগণ আবার ভাইবেন না আমি, আপনি, আমরা, কারণ আমরা যা চাই সেটা কিন্তু হয় না। এমনি গণতন্ত্র মানে হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে, এইটাই যদি গণতন্ত্রের মানে হয়। আর বাংলাদেশে যদি ওই গণতন্ত্রই চলে থাকে, স্বাধীনতার 53 বছর পর বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? বেশ্যাখানার পক্ষে কে আছে আমাকে বলেন? অধিকাংশ বাদ দিলাম, কম অংশ তো পাবেন না। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউনাঙ্কেল টাইপের লোক ছাড়া করে পাবেন না। না হলে বেশ্যাখানা মুসলমান তো মুসলমান, অমুসলিমরাও চায় না, অমুসলিমরাও চায় না। ওই গুটি কয়েক বললাম না, ভাইরাস থাকলে থাকতে পারে, যারা পুরো বাংলাদেশের মোট জনগণের 1%ও না, 1%ও না, তো 99%-এর বেশি বেশ্যাখানা চায় না। বিশ্বাস না হলে গণভোটের আয়োজন করুক, সরকারের যদি আমারই কথায় দিতে থাকে গণভোটের আয়োজন করুক। এমনকি
যদি ওই ভ্যালট ট্যালট জোগাড় করা ঝামেলা হয়, অন্তত অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করুক, দেখবেন গণহারে মানুষ এটার বিপক্ষেই ভোট দিবে। তাহলে বিপক্ষে যদি ভোট দেয়, তাহলে এটা খুলে রেখেছে কোন জনগণকে খুশি করার জন্য। ওই জনগণ তো বাংলাদেশের জনগণ না। ওই জনগণ কোন জনগণ, এটা আমার মনে হয় ব্যাখ্যা করে দেওয়া লাগবে না। যেমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক, এটা নিয়ে কি আন্দোলন কম হয়েছে, রক্ত কম ঝরেছে? এখনো পর্যন্ত হাজার হাজার, এই স্বাধীন বাংলার কথা বলছি, মানে নতুন স্বাধীনতার পরও এখনো পর্যন্ত কাদিয়ানীদের দেওয়া মামলা আর হেফাজতের মামলাগুলোর কিন্তু এখনো সমাধান হয়নি। এখনো যারা ক্ষমতায় আছে, খুব বড় বড় বুজুর্গরা তো আছে, কিন্তু এই দুইটা জিনিসের দিকে কেন যেন নজর নাই। এটা ভাবার কারণ নাই যে তাদের মনে নাই, তাদের স্মরণে নাই। কারণ হুজুরদেরকে তো ডাকছে, তাদের সাথে বৈঠক করছে, বৈঠকে হুজুররা বারবার ফোকাসে আনছে। আর কত হাজিরা দিলে তোমাদের পেট ভরবে? সকালে সিলেট মাহফিল, রাতে সিলেট মাহফিল, সকালে গিয়ে হাজিরা দিয়ে আসতে হবে, আবার কোর্টে আবার এসে মাহফিল ধরতে হবে। আরে কি তামাশা! এভাবে আর কতকাল ধরে? এমনকি 21-এর মামলা, শুধু এটা না, 13 সালের মামলাও তো এখনো ডিসমিস হয় নাই। আর কত? কিন্তু ওই বলা পর্যন্তই কেন যেন শুনেও শুনতে পায় না। বাকি সবকিছু সমাধান হয়, হুজুরদের ইস্যুগুলার কেন জানি সমাধান হয় না। বিভিন্ন ব্যাপার থাকতে পারে, আমার মন বলে এগুলো হলো হুজুরদের হাতে রাখার একটা অস্ত্র। মানে কি, যে হুজুর ঝামেলা যদি করেন, মামলাগুলো আবার তাজা করে টান দিব, যে কোনো সময় রায় দিয়ে ঢুকাই দিব। রায় হয় নাই, চার্জশিটও দেয় না, রায় দিবে কোথা থেকে? যে প্রয়োজন পড়লে চার্জশিট দিয়ে চার্জ গঠন করে শুনানি তাড়াতাড়ি করে সাক্ষ্য গ্রহণ করে আপনাদেরকে ঢুকাই দিব। চিন্তার কারণ নেই। এগুলো হলো হাতে রাখার মন্ত্র, হাতে রাখার অস্ত্র। তো এই যে গণতন্ত্রের কথাও যদি মানতো, যে সকল ক্ষমতার মালিক জনগণ, ওইটাও যদি মানতো, যদিও শিরকি কথা, তাও ওইটাও যদি মানতো, তাও তো বেশ্যাখানা খোলা থাকার কথা না, সুদভিত্তিক অর্থনীতি পরিচালিত হওয়ার কথা না। কারণ সুদের মধ্যে গরিব মানুষের কোনো কল্যাণ নাই। কি সুদের মধ্যে গরিব মানুষের কল্যাণ আছে? মিডল ক্লাসের কল্যাণ আছে? কারো কল্যাণ নাই। কল্যাণ আছে গুটি কয়েক মহাজনের, পুঁজিপতিদের, রাষ্ট্রের, যারা সব মিলারে 1%ও না। ওই গুটি কয়েক মানুষের কল্যাণ, বাকি সবার ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। রাষ্ট্রের অর্থনীতি যদি সুদ থাকে, আল্লাহর নামে কসম করে বলি, যতই বৈষম্য বিরোধী আন্দোলন করেন না কেন, গরিব আর ধনীর বৈষম্য কোশ্চিন কালও কমাতে পারবেন না। সুদ মানেই হলো বড়লোক পুঁজিপতি যেগুলো আছে, ওরা আরো বড় হবে, আরো বড় হবে, আর গরিব আরো গরিব হতে হতে নুন আনতে গেলেও পান্তা ফুরাবে। এইটাই সুদের মানি। তা আসলেই যদি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান হয়, এই অর্থনীতিকে সুদমুক্ত করার চেষ্টা করেন। হ্যাঁ, যদিও মানি একদিনেই চাইলে এটা হয়তো সহজ না, মানে এতকালের সিস্টেমকে একদিনে ভেঙে চুরে করাটা সহজ না, কিন্তু শুরু তো করেন। শেষ করতে না পারলেন, শুরু তো করেন। ওই শুরুই যদি না করতে পারেন, বুঝতে বাকি থাকে না আপনারাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। কারণ যে সুদের সাথে জড়িত, সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বান্দা, সুদ ছাড়তে যদি না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কোন বাপের বেটা আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে জয় ছিনিয়ে আনতে পারবে? তাহলে অর্থনীতি কিভাবে ভালো হবে? 3 নম্বরে, স্বাধীনতার 53 বছর পরও মদের বারের লাইসেন্স কিভাবে দেওয়া থাকে? স্বাধীনতার 53 বছর পরও এই অমুসলিম, এই যে কাদিয়ানি, এগুলোকে ধোঁকাবাজির সুযোগ কিভাবে দিতে পারে? তোমরাই তো আইডি কার্ডে লিখে দাও, তোমরাই তো পাসপোর্টে লিখে দাও এরা মুসলমান, অথচ তুমি জানো না এরা মুসলমান না, এরা নবীর দুশমন। নবীর দুশমনকে যদি মুসলমান বলা হয়, এর চাইতে বড় জালিয়াতি আর বড় প্রতারণা কি হয়? এদেরকে নিষিদ্ধ করলে, নিষিদ্ধ না, অমুসলিম ঘোষণা করলে সমস্যা কোথায়? ভোট কমবে না? ভোট মোটেও কমবে না। আজকে এখনো তো নির্বাচন হয় নাই, কবে হবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। 25-এর লাস্টে না 26-এ, না আরো দেরি হবে, না কিংস পার্টি গঠন হবে, না বাকি জীবন থেকে যাওয়ার চেষ্টা করবে, না আবার আন্দোলন সংগ্রাম হবে, কিচ্ছু জানি না, আল্লাহ জানেন। যাই হোক না কেন, কিন্তু এখন যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার আশায় আছে, যে দলই হোক, সব দলই তো আশায় আছে। আশা ছাড়া কেউ রাজনীতি করে না, এটাই বাস্তবতা। এখন দল ছোট হোক, দল বড় হোক, আশা ছাড়া কেউ রাজনীতি করে না। এখন যারাই স্বপ্ন দেখছে, তারা যদি আজকে ঘোষণা দেয় যে আমরা যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দেব, আমাকে বলেন এটা তাদের ভোট কমবে? ভোট তো কমবেই না, একদিনের মধ্যে কয়েক কোটি ভোট বাড়বে। বাস্তবেই বলছি, দায়িত্ববোধের সাথে বলছি। এমনকি বাংলাদেশের যত আলেম ওলামা আছে, দিন দরদি তাওহীদ জনতা আছে, তারা বলবে আমরা আছি তোমাদের সাথে। আরে তোমরা তোমাদের দাবি আদায়, আসলে দাবি পূরণের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে সচেষ্ট থাকো, আমরা ফুল সাপোর্ট দিব তোমাদেরকে। কিন্তু একটা বাক্য বলে না কেন?
এটা কি তারা বোঝে না? আমি বুঝে ফেললাম, এত বড় বড় নেতারা বোঝে না? বোঝে, সব বোঝে। তাহলে কেন বলে না? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে ভোট কমার আশঙ্কা তারা করে না। কাদিয়ানীর হাতে কয়টা ভোট, পুরো বাংলাদেশ মিলালে কয়টা ভোট আমারে বলেন? ওই কয়টা ভোট না পেলে লস নাই, আর বিপরীতটা পেলে বহু লাভ আছে। তাও কেন করবে না? করবে না দাদারা এবং ওই পশ্চিমা দেশের সাদা চামড়ার লোকেরা নারাজ হবে। বেশ্যাখানা বন্ধ করার ঘোষণা দিলেও কি ভোট কমবে নাকি? আপনাদের কি ধারণা ভোট কমবে? আরে কমবে। মানুষ তো চাই বন্ধ করতে। বিশ্বাস করেন, যেই জাতি গণভবনে ঢুকে ফ্রিজের মাছ পর্যন্ত নিয়ে আসতে পারে, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত বাকি রাখে না, সেটা পর্যন্ত এনে তাও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতে পারে, ওই যাতে সুযোগ পেলে পতিতলে আস্থা রাখবে কিভাবে ভাবলেন? প্রতিটা টিম, প্রতিটা ঈদ, প্রতিটা দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে চলে আসবে। তো যাচ্ছে না কেন? যাচ্ছে না খালি গুলির ভয়ে, হামলার ভয়ে, পুলিশ ধরে ধরে জঙ্গি মামলা দিয়ে চালায় দিবে এই ভয়ে। তাও আওয়াজ এখনো তোলে নাই মানুষের জন্য। আজকে একজন খালি আওয়াজ তুলুক যে চল ভাই আমরা সংগঠিত হই, আমরা সবগুলা বেশ্যাখানা দফা রফা করে দিব। দেখবেন সব গুলির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, হলিয়ার ভয়, জুলুমের ভয়, সব ভয়কে ফায়ের নিচে পিষ্ট করে ঠিকই গিয়ে সব পতিতালয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এসেছে। কারণ যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, পৃথিবীর কোন অপশক্তি আর পারে সেই জাতিকে রুখে দিতে। রক্তের পথ হয়তো জানা থাকে না, একবার যখন পথ চিনে যায় তখন কিন্তু সহজে সেই পথ থেকে সরানো যায় না। মানুষ একটা না একটা রাস্তা বের করেই নেয়। কারাগারেও তো বহু জুলুম হয়, বহু জুলুম, এগুলো অভাব নাই। যারা জেল খেটে এসেছেন বা আত্মীয় স্বজন খেটেছে সবাই কম বেশি জানেন। এখন কারাগারে আপনি আপনার দাবি আদায় করতে চান, কিভাবে করবেন? ওখানে তো লং মার্চের সুযোগ নাই। লং মার্চ কি, শর্ট মার্চেরই তো সুযোগ নাই। মিছিল, মিটিং, সভা সমাবেশ, বক্তৃতা, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট, উত্তর গেট, অথবা সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দান, পল্টন, কোনো কিছুরই তো সুযোগ নাই। তাহলে দাবি কিভাবে আদায় করবেন? এখন দেখা যায় ফ্যান নষ্ট, ফ্যান দেয় না, খাবার দেয় না, এই দেয় না, সেই দেয় না। সবচাইতে বেশি ভোগান্তি হয়েছে আমাদের, মানে যারা হুজুর মামলার আসামি আর কি 2021 সালে গণগ্রেফতারির সময় নিয়ে ঢুকিয়েছে তো ঢুকিয়েছে, 24 ঘন্টা লকআপ, একটু সূর্যের আলোটাও গায়ে লাগতে দেয় না, বিশুদ্ধ পানিটা পর্যন্ত দেয় না। ওই বাথরুম করবেন, যেই পানি ব্যবহার করবেন বদনায় ঢালবেন, ওইখান থেকেই বোতলে পানি নিয়ে ওই পচা পচা পানি খাবেন আপনি। আবার এমন এমন ব্যবস্থা যে শরীরে আপনার বহু রোগ বেঁধেছে, আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার, জেলখানায় মাগনা ডাক্তার, মাগনা চিকিৎসা, মাগনা ওষুধ সব আছে, কিন্তু আপনাকে অতটুকুও যেতে দেবে না, চিকিৎসা দেবে না। আমার নিজের এই দিক দিয়ে এমন অবস্থা হয়েছে, রক্ত পড়েছে দিনের পর দিন, খালি বারবার রিকোয়েস্ট করেছি, একবার নিয়েছে অন্তত মেডিকেলে, আজ যাব, কাল যাব, পরশু যাব, এগুলো করতে করতে নিচ্ছেই না, এরকম করুন অবস্থা। তো ওইখানেও এখন দাবি তো আদায় করা লাগবে। ঈদের দিন পর্যন্ত সকালবেলা লকআপ, ঈদের নামাজ পড়া দূরের কথা, যে ঈদের দিন অন্তত বারান্দায় সবাই মিলিত হইবে, এক বিল্ডিং এ যারা আছি, যে আমরা তো সবাই হুজুর, তোদের ভয় হলো যে আমাদের সাথে অন্যরা মিশলে সবাই নাকি জঙ্গি হবে। মানে হুজুরদেরকে আটকে রাখতো মূলত এ কারণে, এদের কাছে চোর গেলে, ডাকাত গেলে, খুনি গেলে, ধর্ষক গেলে সব নাকি জঙ্গি হয়ে যায়। এজন্য কাউরে মিশতে দেওয়া যাবে না, সবাই দূরে দূরে থাকবে। না হলে সবাই যদি জঙ্গি হয়ে যায় তাহলে দিন শেষে ওরা চলবে কিভাবে? আর ওদের কাছে জঙ্গির সংজ্ঞা হলো পা চাটলে সঙ্গী, পা না চাটলে জঙ্গি। যতদিন চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলতে পারবেন আপনি গুড, আপনি পারফেক্ট। আর যেই মাত্র চাটাচাটি বাদ দিয়ে আপনি ওদের বিরুদ্ধে একটা কথা বলবেন, ওই মাত্র আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী, আপনি উগ্রবাদী। সংজ্ঞা সবই ভুয়া। ওই ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে, আগে বলতো লোকে, আগে পত্রপত্রিকায় লিখতো। আরে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে, ইসরায়েলের উগ্রবাদী ইহুদিবাদীগুলোকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে, তাহলে বিজেপির চাইতে বড় জঙ্গি দুনিয়ার বুকে কে আছে? কিন্তু না, এগুলোরা জঙ্গি বলবে না, ইসকনটা জঙ্গি বলবে না, জায়নিস্টদেরকে জঙ্গি বলবে না, ক্রুসেডারদেরকে জঙ্গি বলবে না। আরে আমেরিকা এত খুন করলো, এক ইরাকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করলো, ওদেরকে কেউ উগ্রবাদী বলবে না। সব গালি আমাদের জন্য বরাদ্দ। রক্ত দেওয়ার ঠিকাদারিও আমাদের, গালি খাওয়ার ঠিকাদারিও আমাদের, শান্ত থাকার ঠিকাদারিও আমাদের। সারা দুনিয়ায় রক্তও দিব আমরা, সারা দুনিয়ায় গালিও খাবো আমরা, আর সারা দুনিয়ায় শান্তও থাকতে হবে আমাদের। আমরা মাজলুমের জন্য একটু দোয়ায় হাত তুলে কাঁদতেও পারবো না।
আমরা তাদের জন্য একটা মিছিলও করতে পারবো না, আমরা তাদের পক্ষে একটা আওয়াজও তুলতে পারবো না। এই যে আরাকান, আরাকান ইতিমধ্যে চলে গেছে প্রায় উগ্র বৌদ্ধবাদী সংগঠন আরাকান আর্মির দখলে। এই বুদ্ধিস্ট গুলো এতটা উগ্র, আরে মিয়ানমার আর্মি যত জুলুম করেছে রোহিঙ্গাদের উপর, এর চাইতে আরো জুলুম কম করেনি, আরো বহুগুণ বেশি করেছে। তো এদের হাতে যদি আরাকান চলে যায়, এর মানে হলো রোহিঙ্গাদেরকে বাকি জীবন এখানেই থাকতে হবে, কোনোদিনও হয়তো পারবে না দেশে ফিরে যেতে। তো এইরকম পরিস্থিতি আমাদের করণীয় কি ছিল? আপনি বলেন আমাদের করণীয় কি ছিল? ইসলাম তো এটাই বলে যে মুসলমানের 1 ইঞ্চি জমিও যদি কাফের দখল করে, সেটা উদ্ধার করার জন্য সবার আগে পার্শ্ববর্তী মুসলমানদের উপর লড়াই ফরজ হবে। সবার পাশে তো আমরা। হ্যাঁ, এখন বলবেন না হুজুর ঝামেলা যাওয়ার দরকার নেই, 10 লাখ তো আছে, থাক এখানে খাওয়া দাওয়া করুক, আর টাকা পয়সা তো আমেরিকা দেয়, এনজিও গুলো দেয়, বিদেশ থেকে আসে, সমস্যা নেই, থাক না, কি সমস্যা? আরে যদি এমন হতো যে এখানে থেকে খেয়ে যদিও নিজের বাড়িতে নেই, দূরে আছে, ক্যাম্পে আছে, তাও ইমানটা নিয়ে বাঁচতে পারতো, ইমানটা নিয়ে মরতে পারতো, তাও এত টেনশন ছিল না। বিশ্বাস করেন, এত টেনশন ছিল না। সবচাইতে বড় টেনশন হলো প্রতি বছর কয়েক হাজার রোহিঙ্গাকে নতুন করে খ্রিস্টান বানানো হচ্ছে। বিশেষ করে যেই প্রজন্ম এখন পড়ালেখা শুরু করেছে, বাচ্চারা, আপনি যে দেখেন একটা মাদ্রাসা খুলতে পারেন কিনা, কওমি বাদ দেন, একটা আলিয়া মাদ্রাসায় খুলতে পারেন কিনা, আপনাকে ঢুকতেই দিবে না। দেখেন তবলিগ জামাত নিয়ে যেতে পারেন কিনা, যেতে দিবে না। দেখেন মাহফিল করতে পারেন কিনা, তাও পারবেন না। আপনার দিক থেকে ন্যূনতম কোনো দিনই মেহনত করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু এনজিও গুলো, খ্রিস্টান মিশনারি গুলো ঠিকই যাচ্ছে, ওরা সব পরিচালনা করছে। আর নারীদেরকে ধরে এমনি তো বেশিরভাগ অশিক্ষিত, এদেরকে ধরে মডার্ন নারী বানানোর, এদেরকে ধরে বেশ্যা বানানোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকশো অঘোষিত বেশ্যাখানা তৈরি হয়ে গেছে। অঘোষিত বেশ্যাখানা মানে একেবারে নাম দিয়া বেশ্যাখানা না, কিন্তু এই নারীগুলো যারা ইমানের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, হিজরত করেছে, এদের চরিত্র বরবাদ করেছে। আর যে বাচ্চাগুলো পড়ালেখা করছে, ওই পড়ালেখার ভেতর দিয়ে আপনি দেখেন 90% মুসলমানের দেশেই শরীফ থেকে শরীফা টাইপের গল্প ঢুকাতে পারে, 90% মুসলমানের দেশেই কত শিরিক, কত কুফুর, কত নাস্তিকতা ঢুকাতে পারে। আর সেখানে এই জাতি যাদের এমনি পায়ের তলায় মাটি নাই, এদের শিক্ষা সিলেবাসে কি করতে পারে এটা আমার বুঝাইয়া দেওয়ার দরকার নেই, কমন সেন্স থাকলেই বুঝে আসবে। তো কয় বছর রাখবেন? এভাবে এক পর্যায়ে দেখা যাবে এখন থেকে 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর এদের অধিকাংশ খ্রিস্টান হয়ে আপনার দুশ্মনে পরিণত হয়েছে। তা আগে তো ঈমান বাঁচাতে হবে, তারপর না খাওয়া পড়ার প্রশ্ন। তাহলে এই যে জাতির ভূমিটা দখল করে নিয়েছে, দায়িত্ব তো ছিল আমাদের কাঁধে, দায়িত্ব কি পালন করছি? এমনকি পালন বাদ দেন, এই কথাটা যদি খালি বলি না, আমি তো উদাহরণ হিসেবে বলছি, এই কথাটা নিয়ে আপনি একটু জাতিকে সচেতন করার চেষ্টা করেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সরকারকে প্রেসার দেন যে রোহিঙ্গারাও যদি ফিরে যেতে পারে, ওদের লড়াই প্রয়োজনে ওরাই করুক, 10 লাখ কম না, ওদের লড়াই ওরাই করুক, ওরাই নিজেদের জমি স্বাধীন করুক। পিছন দিক থেকে আপনারা নৈতিক সমর্থন দেন, আপনারা ওদের পাশে থাকার চেষ্টা করেন। এতটুকুই বলে দেখেন না, পাশে তো দাঁড়াবে না, উল্টা আপনারা জঙ্গি বলে নিয়ে জেলে ঢোকাবে। তাহলে এই হলো আমাদের অবস্থা। মাজলুমের জন্য কিচ্ছু করতে পারবো না। এক ফিলিস্তিনের জন্য কথা বলতে গেলে কত রকম বাধা আসে। আরে গত 2 সপ্তাহ আগে বাংলাদেশে এক শুক্রবার, এক জুমার দিনে কয়েক ডজন ইমাম আর খতিব চাকরি হারিয়েছে। বলবেন কেন, কি করেছে? মহা অপরাধ করে ফেলেছে। অপরাধের নাম হলো ইসকনের বিরুদ্ধে বয়ান দিয়ে ফেলেছে। ইসকনের বিরুদ্ধে বয়ান দিলে আগে জানতাম নরেন্দ্র মোদী বেজার হতে পারে, অমিত শাহ বেজার হতে পারে, বেজার হতে পারে, তো মসজিদের কিছু সভাপতিও বেজার হয়, সেক্রেটারিও বেজার হয়। তাহলে বুঝতে কি আর বাকি থাকে যে কোন পর্যন্ত ওদের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে গিয়েছে। বরবাদে গুলিস্তাকে নিয়ে একই উল্লু কাফি হয়। এখন উল্লু তো প্রত্যেক ডালে ডালে বসে গেছে, এখন কি হবে? কিভাবে বাঁচাবেন জাতিকে? এই হলো হালত। সুতরাং আল্লাহ নবীর পূর্ণাঙ্গ আদর্শের চাইতে উত্তম আদর্শ যেহেতু কোনোটা হতে পারে না, সুতরাং নবীজির আদর্শ থাকতে দ্বিতীয় কোন আদর্শের সামনে নতি স্বীকারের প্রশ্নই আসে না। ওই আমেরিকা কি দিয়েছে, জাতিসংঘ কি বলেছে, কাফের মুশরিকরা কি করেছে, না, এটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ আল্লাহ কি বলেছেন, রাসূল কি পৌঁছিয়েছেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের চাইতে ভালো কিছু কেউ দিতে পারে নাই, পারছে না, পারবে না, তারা সম্ভব না। সুতরাং আদর্শ সমাজ গঠনে আল্লাহ রাসূলের অনুসরণের, অনুকরণের কোনো বিকল্প হতে পারে। আর শুধু একটা জায়গায় আপনার খটকা লাগতে পারে, সেটা হলো হুজুর নবীজি 1500 বছর আগে, এখন তো আধুনিক রাষ্ট্র, এই আধুনিক রাষ্ট্রে কি ওল্ড মডেল দিয়ে চলবে? হ্যাঁ ভাই, ভুলে গেলে চলবে না, ওল্ড ইজ গোল্ড। কি বলে না, ওল্ড ইজ গোল্ড। ইসলাম বাস্তবে গোল্ড, এটা সিটি গোল্ড না, এটা একদম খাঁটি গোল্ড। এই যুগেও যে ইসলাম মেনে উন্নতি করা সম্ভব,
এগুলো আগে আমাদেরকে ওই যুক্তি দিয়ে দিয়ে বোঝাতে হতো, এখন যুক্তি লাগবে না। আফগানিস্তানের দিকে তাকান, পৃথিবীর আরো যে যে প্রান্তে আলহামদুলিল্লাহ আল্লাহ দিনকে বিজয়ী করছেন। সিরিয়ায় বিজয়ী হলো, এবং আল্লাহ চাইলে ফিলিস্তিনে একসময় বিজয় হবে, আরো বিভিন্ন জায়গায়। ওই আফ্রিকার বাংলাদেশের মতো অন্তত 10টা দেশ পরিমাণ জায়গায় আফ্রিকা মহাদেশে ইসলাম বিজয় হয়ে আছে। যদিও কালা মানুষ তো এগুলো মিডিয়া কম আসে খবর, কারণ মিডিয়ার হলো এই সাদা চামড়াদের নিয়ে দরদ বেশি, আর এই কালো কালো মুসলমানদেরকে নিয়ে একদম দরদ কম। প্রতিদিন কি পরিমাণ জুলুম হয় ওগুলো পর্যন্ত খবরে নিয়মিত আসে না। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে, সব না জানেন, অন্তত আফগানেরটা তো সবাই জানেন। আফগানে ইসলাম মেনেই অর্থনীতি সব রাখেন, অর্থনীতি এই পরিমাণ উন্নতি করেছে এই অল্প সময়ে, পশ্চিমা বিশ্ব পর্যন্ত হতবাক হয়ে তাকিয়ে আছে কিভাবে পসিবল। যার সময় বলে গিয়েছিল মাত্র 1 বছরের মাথায় কয়েক লাখ না খেয়ে মরে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত, না খেয়ে একজনও মরে পড়ে থাকে নাই। উল্টা বিভিন্ন দেশে যখন দুর্যোগ দেখা দিচ্ছে তারা বিমানে করে খাবারও পাঠিয়ে দিচ্ছে। আরে বরকত এটারই বলে, আল্লাহ তাআলা তাদের মুদ্রা ব্যবস্থাকেও এতটা উন্নতি করে দিয়েছেন, এক প্রান্তিকে তো ইউএস ডলারকে পর্যন্ত পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। এইটাই আল্লাহর বরকত। বরকতের মালিককে, রহমতের মালিককে। তা আল্লাহকে রাজি করে বান্দা খারাপ থাকবে ভাবো কিভাবে, আর আল্লাহকে নারাজ করে বান্দা ভালো থাকবে এটা চিন্তায় আসে কিভাবে? তাহলে শান্তির মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহকে রাজি করতে হবে। আর আল্লাহকে রাজি করতে চাইলে নবীর তরিকাই ধরা লাগবে, ভিন্ন কোনো তরিকায় মুক্তি আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না। তাহলে বাংলার জমিনেও কি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করা দরকার না? কিছু তো জিন্দা আছে আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত জীবনে টুকটাক আছে, পরিবারের মধ্যে টুকটাক আছে, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে নবীর আদর্শ জিন্দা করা দরকার না। কারণ যেখানে আলো নাই সেখানে অন্ধকার আছে। আদর্শের জায়গা কখনো খালি থাকে না। আপনি যদি আমাকে একটা বোতল সামনে এনে দেন যার মধ্যে আধা বোতল পানি, দেখলে মনে হবে বাকি আধা বোতল খালি, আসলে খালি না। পৃথিবীতে কোনো কিছু খালি থাকে না। ওই আধা বোতল অটো বাতাস দিয়ে ভরে গেছে, বলবেন বাতাস তো ভরি নাই, আসলো কিভাবে? কষ্ট করে আনতে হয় না, অটো চলে আসে। গাছের পেছনে কত মেহনত করা লাগে, আগাছার পেছনে কোনো মেহনত লাগে না, এমনি এমনি হতে থাকে। আরে মাথার চুল বাঁচানোর জন্য কত সাধনা করা লাগে, তারপরও দেখা যায় ইদানিং টাক হওয়ার হার যে হারে বেড়েছে, গণহারে মানুষ চুল রাখতে পারছে না। আর যেই জায়গার অত প্রয়োজন নাই এগুলো দেখা যাচ্ছে এমনি থাকছে। দুনিয়ার সিস্টেমটাই এমন, আলো জ্বালাতে কত সাধনা করা লাগে। এই যে তার টানলেন, বাতি লাগালেন, লাইট জ্বালালেন, কত খরচ, কত খরচ। অন্ধকার আনতে কি লাগবে? কিচ্ছু লাগবে না, খালি সুইচটা অফ করে দেন, অটো চলে আসবে। তাহলে দুনিয়ার মধ্যেও নবীজের আদর্শ জিন্দা করতে বহু কিছু কষ্ট করা লাগবে। রক্তের সাগর পাড়ি দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। রক্ত ছাড়া যদি বিজয় আসতো, অন্তত আল্লাহ নবীর রক্ত পৃথিবীর বুকে ঝরতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, তাহলে হুসাইনের রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, ওমরকে নামাজ পড়ানো অবস্থায় শহীদ হতে হতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ হওয়া লাগতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে যাওয়ার পথে নির্মমভাবে শহীদ করা হতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, নবীজির 52,000 সাহাবীকে শাহাদাতের অমীয় সুধা পান করা লাগতো না। রক্ত ছাড়াই যদি বিজয় আসতো, ইমাম আবু হানিফাকে লাশ হয়ে কারাগার থেকে বের হতে হতো না। আপনার বয়সে কতজন তাদের রক্তকে, মুহাম্মদ বিন কাসেম 18 বছরে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ায় দিল। মুআজ আর মুআওয়াজ নাবালেগ অবস্থায় এ উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিল। সেখানে আপনার বয়স তাদের চাইতে কত দ্বিগুণ হলো, কিন্তু নিজের দাম কতটুকু বাড়াতে পেরেছেন? মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ তো নমরুদও ছিল, মানুষ তো আবু জাহাল আবু লাহাবও ছিল, কিন্তু কোন মানুষ দামি হবে আল্লাহর কাছে? ওই মানুষই দামি হবে ইসলামের জন্য যার অবদান আছে। অবদান যত বেশি, দামও তত বেশি। কি অবদান আছে আমার, কি অবদান আছে আপনার? আসেন না, 1757 থেকে 2024 প্রায় 350 বছর হতে চলছে বাংলার জমিনে ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই। আর কত কাল? বহুত সইলাম, এবার অন্তত একবার ঘুরে দাঁড়াই। আমরা যদি না পারি তাহলে কবে এই জাতির মুক্তি আসবে? আগামী দিনে কি আসতে যাচ্ছে কেউ তো জানি না। ওই যে কবিতা আছে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে। তবে আরেকবার জাগা দরকার, আরেকবার লড়াইয়ের ময়দানে নামা দরকার। এই লড়াই গণতন্ত্র উদ্ধারের লড়াই না, এই লড়াই শুধু জালেম দূর করার লড়াই না, এই লড়াই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জিন্দা করার লড়াই। নবীর এক সুন্নাত জিন্দা করলেই শহীদের সওয়াব পাওয়া যায়। সেখানে আল্লাহ নবীর রেখে যাওয়া পুরো শরীয়তকে যদি জিন্দা করা যায়, তাহলে কি যে পাওয়া যাবে
আরে এটা দুনিয়ার সব বক্তা মিলেও বয়ান করে প্রকাশ করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ চূড়ান্ত প্রতিদান, সর্বোচ্চ প্রতিদান আমাদেরকে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। সুতরাং একটা মাত্র জীবন তো, এমনিও যাবে অমনিও যাবে, যৌবনের বড় একটা অংশ তো চলেই যাচ্ছে। সুতরাং এই একটা মাত্র জীবনকে আর ব্যয় হতে দেওয়া যায় না এদিকে সেদিকে। আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন তোমার দিনকে বিজয়ী করার জন্য বাতিলের বিপক্ষে লড়াই চালিয়ে যাবই যাব। এতে যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরবে, আমার মায়ের কোল খালি হওয়া লাগে, হবে। আমার সন্তানরা এতিম হয়, আরে হবে। আমার স্ত্রীরা বিধবা হওয়ার প্রয়োজন হয়, বিধবা হবে। তো যতদিন আমি জিন্দা আছি, তোমার দিনকে জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব। বাতিলের সঙ্গে মাথা নত করবো না। হাই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, তো জিন্দা থাকতে কল্লা নত হতে পারে না একমাত্র তুমি ছাড়া দুনিয়ার অন্য কারো সামনে।